কেমন হবে বিশ্বকাপে বাংলাদেশের স্বপ্নের স্কোয়াড? ১৫ জনের সেই দলে ইমরুল কায়েসের জায়গা কি হবে? সাম্প্রতিক সময়ে ভালো করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে, তারপরও অধারাবাহিকতায় তার বড় দোষ। দলের জয়ে খুব কার্যকর কিনা সেই বিতর্কও আছে তাকে ঘিরে। বিশ্বকাপের দল নিয়ে আমাদের ধারাবাহিক রিপোর্টের তৃতীয় পর্বে আজ থাকছে মেহেরপুরের এই ক্রিকেটারের শক্তি, দুর্বলতা আর সম্ভাবনার কথা। ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা নিশ্চিত ৬ জনের, বাকি ৯ স্লটের দৌড়ে আছেন ১৫ ক্রিকেটার। এই যেমন ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গী কে হবেন, সেই লড়াইটা ৪ জনের: লিটন দাস, সৌম্য সরকার, ইমরুল কায়েস আর এনামুল হক বিজয়। সাম্প্রতিক ফর্ম বিচার করলে ইমরুল কায়েস হবেন তামিমের সঙ্গী হবার বড় দাবিদার। ২০১৮ সালটা দুর্দান্ত কেটেছে ইমরুল কায়েসের। ৮ ওয়ানডেতে করেছেন ৪৩৬ রান, গড় ঈর্ষণীয় ৬২.২৮। সেঞ্চুরি করেছেন দুটি, 50ও দুটি। ক্যারিয়ার সেরা ১৪৪ রানের ইনিংসটিও এসেছে ১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। এছাড়াও এশিয়া কাপের মতো হাই ভোল্টেজ টুর্নামেন্টে নিজের সামর্থ্যের প্রমাণ রেখেছেন ইমরুল কায়েস। ইমরুল কায়েস ব্যাটিং করতে পারেন ২, ৩, এমনকি ৬, ৭ নম্বরেও। ইমরুল কায়েসের সবচেয়ে বড় শক্তি তার ১১ বছরের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা। মিডল অর্ডারে যে ধরনের একটু ভালো স্ট্রাইক ক্রিকেট খেলা, ওভার দ্য টপ খেলা, ৬ মারা, এইসব বিষয়গুলো কিন্তু দেখেছি ওর রিসেন্টগুলো খেলার মধ্যে। সো আমার মনে হয় ওকে দুটো অপশনে চিন্তা করার সুযোগ আছে। যদি আমাকে বিবেচনা করতে বলেন তাহলে আমি সেক্ষেত্রে আসলে ইমরুল কায়েসকে আগিয়ে রাখবো। ভালো অভিজ্ঞতা আছে এবং তার সে যে ধরনের ক্রিকেট খেলে, এই ধরনের বড় টুর্নামেন্টে আসলে প্রথমে স্টার্টিংটা যদি ভালো না হয় একটু টাফ হয়ে যায়। ইমরুলের দুর্বলতাও আছে। বাংলাদেশের অধিকাংশ ব্যাটসম্যানের মতোই ধারাবাহিক নন তিনি। এখন পর্যন্ত ৭৮ ওয়ানডে খেলে ২,৪৩৪ রান করেছেন তিনি, গড় ৩২.০২। ৩ অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন ৪ বার। ২ বিশ্বকাপ খেলা ইমরুলের ২০১১ সালটা ভালো গেলেও দুর্বিষহ গেছে ২০১৫-র আসর। ৩ ম্যাচে মাত্র ৯ রান করেছেন তিনি। ইংল্যান্ডে ২০১৭-র চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ব্যর্থ ছিলেন কায়েস। 2 ম্যাচে করেছিলেন মাত্র ২৫ রান। ভবিষ্যতে কীভাবে টিমটাকে তৈরি করা যায় সেক্ষেত্রে কিছু কিছু নতুন প্লেয়ার, ইয়াং প্লেয়ারদের ইনক্লুড করা হচ্ছে। ব্যাড লাক বলবো যে অনেক বছর ধরে খেলছেন, এই সামনের ভবিষ্যতে চিন্তার জন্য হয়তো বা তিনি বাদ পড়ে যাচ্ছেন। অন অ্যান্ড অফ ওকে ও দুর্দান্ত খেলেছে, কিছু সিরিজে ও দুর্দান্ত খেলেছে, কোনো সন্দেহ নেই, কিন্তু যতটা কনসিস্টেন্সি দেখানো দরকার ছিল সেটা কিন্তু আসেনি। ডিসেম্বরের উইন্ডিজ সিরিজ থেকে ফর্মটা ভালো যাচ্ছিল না ইমরুলের। বিপিএলে ১৪ ম্যাচে ১৬.৬৩ গড়ে করেছেন ১৮৩ রান। তবে ঢাকা লিগের শুরুটা খারাপ গেলেও ২ শীর্ষ ক্লাব রূপগঞ্জের বিপক্ষে ৪৮ আর আবাহনীর বিপক্ষে ১২৬ রানের ইনিংস খেলে আবারও ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন ইমরুল কায়েস। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।